হ্যালো গাইস, চলে আসলাম আবারও একটা নতুন সত্য ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা খুবই ছোট্ট কিন্তু ভীষণ মর্মান্তিক, কষ্টের আর ভয়েরও আছে অবশ্যই, যেহেতু ভূতের ঘটনা, ভয় না থাকলে তো হবেই না। আজকের ঘটনার নাম দিলাম আমি চাচা কি ভূত। কেন দিলাম তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ঘটনাটা শুনতে হবে। তো ঘটনাটা হলো এরকম, সুরেশ আর বীরেশ এরা হলো দু ভাই। সুরেশ হলো বড় ভাই, বীরেশ হচ্ছে ছোট ভাই। একই পাড়ার মধ্যে তাদের আলাদা আলাদা বাড়ি ছিল। তো সুরেশের ফোনে ফোন আসে, তার ভাই বীরেশের অ্যাক্সিডেন্ট হয়। কি করে হয়? কিছুদিন ধরে সুরেশের কাজের এত প্রেশার ছিল যে আজকে সকালবেলায় তাকে না খেয়ে বেরিয়ে যেতে হয় এবং এতটাই হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরোয়। লাইন মানে তাকে কাজে পৌঁছতে হলে রেল লাইন ক্রস করতে হতো, নয়তো ওভারব্রিজ পার করতে হতো। তো প্রায় সময় ওভারব্রিজটা পার করতো, কিন্তু আজকে এতটাই ব্যস্ত ছিল যে সেই ব্রিজ পার করার আর তার সময় হয়নি। সে কি করলো, লাইন ক্রস করতে গেল, সেই সময় অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। তো এই ঘটনাটা যখন হয় বাড়িতে, তো কান্নাকাটি, ভীষণ বেদনাদায়ক একটা আঘাত, মর্মান্তিক ঘটনা যাকে বলে। তো এইভাবে কিছুদিন চলতে লাগলো। চলতে চলতে যখন দুই জায়ের মধ্যে কথা হতো, মানে সুরেশের বউ আর ওদিকে বীরেশের বউ, এদের দুই জায়ের মধ্যে ফোনে কথা হতো। তো তখন ওই ছোট ভাইয়ের বউ প্রায় সময় তার যাকে বলতো, জানো দিদি ভাই, প্রায় দিন রাত্রে না আমার মনে হয় তোমার ভাই আসে বা তার আত্মাটা আসে, আমি না বুঝতে পারি, আমি তার স্মেলটা পাই। দেখবে বন্ধুরা, প্রত্যেকটা মানুষের গায়ে কিন্তু একটা আলাদা রকম গন্ধ থাকে। তো যারা খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, তারা কিন্তু সেই গন্ধটাকে খুব চিনতে পারে। তো সেরকমই বীরেশের বউ কিন্তু অনুভব করতে পারতো, বুঝতে পারতো তার স্বামীর আত্মা প্রত্যেক রাত্রিরে আসেই তার ঘরে এবং ঘরের চারপাশ থেকে ঘোরাঘুরি করে। এটা তার যাকে যখনই বলতো কাঁদতো, এদিকে ভয়ও পেত। তো তখন ওই পূজার মা, পূজা বলতে এখানে বোঝাচ্ছি মানে বড় ভাইয়ের ঘরে একটি মাত্র মেয়ে ছিল, তার নাম হলো পূজা। আর ছোট ভাইয়ের ঘরে কেউ ছিল না, মানে ছেলে মেয়ে কেউ ছিল না, সেই বংশে একটি মাত্রই মেয়ে ছিল। তো পূজাকে তখন তার মা বলল যে তোর কাকির এখন এই রকম অবস্থা, কাকি কান্নাকাটি করে, কাকি ভয় পায়, তুই এক কাজ করবি, প্রত্যেক দিন রাত্রে কাকির কাছে গিয়ে ঘুমোবি। আর এটা বলার কারণ, কারণ পূজা খুব তো বড় ছিল না, সেও ওই বয়স কত হবে, 19, 18, 19 এরকমই হবে। তো পাড়ার লোকে যেহেতু সবাই বলতো যে সেই বাড়িতে কিছু না কিছু আছে, কারণ রাত হলে অনেকেই কিন্তু তার আত্মাকে দেখতে পেতো, ঘোরাফেরা করতো বা ছাদে দেখতে পেতো, এরকম দেখতে পেতো। তো যাতে পূজা কোনোরকমভাবে ভয় না পায়, এটা যাতে কোনোরকমভাবে বিশ্বাস না করে, সেই কারণে পূজার মা বলেছিল যে তুই কাকির কাছে গিয়ে ঘুমোবি। তখন পূজা বলছে হ্যাঁ হ্যাঁ মা, আমি কাকির কাছে গিয়ে ঘুমিয়ে পড়বো, যতই হোক কাকি তো, তাকে তো আর ফেলে দিতে পারি না। তো সেই কারণে কি করলো, রাত্রেবেলায় চলে গেল কাকির কাছে ঘুমোতে। তো কাকির সাথে এটা সেটা গল্প করতে 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 কখন দুজনে মিলে ঘুমিয়ে পড়েছে। অনেকটা রাত। তো অনেকটা রাতে তখন পূজা আওয়াজ পেলো, ধাপ করে খুব জোরে টিনের চালে আওয়াজ হলো। মানে তাদের চালটা ছিল টিনের, খুব জোরে আওয়াজ পেয়েছে। এবারটা তখন ভেঙে গেছে, কিলো 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 লাফ দিয়ে উঠলো। তো পূজা দেখছে যে সেই টিনের চালের ওপর দিয়ে কেউ মর 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 করে হাঁটছে, একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, মানে যাওয়া আসা করছে। তো পূজা কিছুটা তো ঘুম রয়েছে, ভেঙে গেছে তো কিছুটা ঘুমের ঘরেও রয়েছে। তো ভাবলো এরকম আওয়াজ টিনের চালের ওপর দিয়ে কে করছে। তো ভাবতে ভাবতে তখন ভাবলো যে না, পাড়ার সবাই বলে এটা সেটা, এটা কি সত্যি না, মা তো আমাকে সেটা বলেনি, আর হয়তো আমার মনের ভুলই হবে, আসলে কাকির মুখ থেকে অনেকবার আমি শুনেছি, তো তাই আমার মনের মধ্যেও হয়তো এই জিনিসটা বসে গেছে যে হয়তো কাকা এসছে বা চালের ওপর দিয়ে কেউ হাঁটছে। তো এটা মানে মনকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে পূজা কী করলো, ঘুমিয়ে পড়লো। পরের দিন সকাল হলো, সারাটা দিন পূজার খুব ভালোভাবে কাটলো, কারণ আগের দিন রাত্রে যা হয়েছিল সেটা নিয়ে পূজার মাথা ঘামায়নি, কারণ ভয় পায়নি, তাই পূজার সেটা নিয়ে মাথা ঘামায়নি। বিকাল হলো, সন্ধ্যা হলো, সন্ধ্যা থেকে রাত হলো, তখন পূজা কী করলো, তার কাকির কাছে আবারও চলে আসলো। কাকির সাথে এটা ওটা কথা বলতে বলতে কাকি তো একদম ঘুমেতে আচ্ছন্ন হয়ে গেল, নাক ডাকতেও শুরু করে দিল। তো পূজা সেদিনকে কী করলো, তাড়াতাড়ি ঘুমোলো না, সে কী করলো, ফোনটা দেখতে লাগলো। ফোনটা দেখতে দেখতে বেশ অনেকটাই রাত হয়ে গেল। এইবার সে শুনতে পাচ্ছে যে দরজায় কেউ একজন খুব জোরে জোরে ঠক ঠক করে আওয়াজ করছে। পূজা ভাবছে যে এত রাত্রে কে আসলো। আবারও শুনতে পেল খুব জোরে জোরে দরজাটা আওয়াজ করছে। এবার পূজার কোথায় একটুখানি ভয় হতে লাগলো যে সবাই যেটা বলে যে
তোর কাকাকে এই বাড়ির আশেপাশে দেখা যায়, বা কাকি যেটা বলে যে তোর কাকা প্রায় রাত্রে কিন্তু আসে, মানে তার আত্মাটা আসে, আমি সেটা বুঝতে পারি। তো পূজার তখন সেই কথাটা একটু সত্যি মনে হতে লাগলো। তখন পূজা তার মাকে ফোন করতে যাবে, দেখছে ফোনে মাত্র 1% চার্জ। সে ভাবছে যে একটু আগে তো আমি ফোন দেখছিলাম, তখন তো 70% চার্জ ছিল, এখন কি করে 1% চার্জ হলো। তো পূজা ভাবলো হয়তো আমার মনের ভুলই হবে, 7% হয়তো চার্জ ছিল, আমি সেটা ভেবেছি 70%। এই বলে যাই হোক, ফোনটা তখন কি করবে, সে চার্জে দিতে যাবে। আর চার্জারের পয়েন্টটা ছিল তার দরজার ঠিক পাশে। তো পয়েন্টে যেই চার্জারটা গুঁজতে যাবে, সেই সময় দেখছে খুব জোরে দরজাটা কেউ ধাক্কাচ্ছে, মানে দরজাটা যাকে বলে নড়ছে। পূজা তো ভয়ে তার কাকির কাছে এসে বলছে, কাকি তুমি ওঠো না, ও কাকি ওঠো না, দেখো না কত ধরনের আওয়াজ হচ্ছে। কাকি ঘুমের ঘরে বলছে, তুই ঘুমিয়ে পর, তো কোনো আওয়াজ না, এসব কোনো আওয়াজ নেই, এরকম মানে ঘুমের মধ্যে রয়েছে, তো সে ঠিক করে আর কিছু বলতে পারছে না, বলছে ঘুমিয়ে পড়, মানে নেশাতে বলছে। তো পূজার তো অনেকক্ষণ ধরে বেশ ভয় লাগছে, ওরকম করে করে আওয়াজ হচ্ছে। তো পূজা ভাবলো যে আমি জানলাটা খুলে দিই, দূরে তো মন্দিরটা রয়েছে, শিব মন্দির, আমি ওই শিব মন্দিরটা তো দেখতে পাবো, হয়তো কিছু হবে না। তো তখন কি করলো পূজা, জানলাটা খুললো, পর্দাটা সরালো, দেখছে দূরে শিব মন্দিরটা দেখা যাচ্ছে। পূজার একটু ভালো লাগলো যে না, আমি শিব ঠাকুর তো দর্শন করতে পারছি, এরপর মনে হয় না আমার ভয় লাগবে। তো তখনই আবার হট করে দেখতে পেল যে ঠিক মন্দিরের অনেকটা আগে কে যেন দাঁড়িয়ে রয়েছে, অনেকটা কাকার মতো দেখতে, বেশ লম্বা চওড়া জ্যাকেট সোয়েটার এগুলো পরে রয়েছে, বেশ ভারী সারি একটা চেহারা, অনেকটা তার কাকার মতো দেখতে লাগলো। সে মানে অনেকক্ষণ ধরে তো দেখছে, দেখতে দেখতে দেখছে তার কাকা মনে হয় যেন তার সামনে আসতে লাগলো। তো সামনে আসতেই দেখছে হ্যাঁ সত্যি তার কাকা। সঙ্গে সঙ্গে সে জানলাটাকে বন্ধ করে দিল, বন্ধ করে আবারও কাকির পাশে আসলো। কাকিকে তো ডেকেই যাচ্ছে, কিন্তু আজকে কাকির কি হয়েছে কি জানি, এত ঘুম কোথা থেকে, আমি এত ডাকছি কাকি কেন উঠছে না। আবারও খানিকক্ষণ বাদে শুনতে পেল যে দরজাটায় কেউ জোরে জোরে ঠক ঠক করছে, জানলাটা ঠক ঠক করছে। এগুলো সমস্ত যখন একটা সময় বন্ধ হয়ে গেল, দেখছে টিনের ওপরেই কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, খুব জোরে জোরে টিনের ওপরে হেঁটে হেঁটে যাচ্ছে। এরকমভাবে সারা রাত পূজা এই সব জিনিসগুলো অনুভব করতে পারলো। পরের দিন সকালের আলো ফুটতে না ফুটতেই পূজা কী করলো, তার মায়ের কাছে দৌড়ে চলে গেল, মাকে গিয়ে বলল কালকে সারা রাতের ঘটনা। পূজার মায়ের মানে ভীষণ তখন নিজের ওপরে রাগ হচ্ছিল যে ভূতের জায়গাতে আমার মেয়েকে আমি পাঠিয়ে দিয়েছিলাম, তুই আর কখনো ওই বাড়িতে যাবি না। তারপর থেকে পূজার তার কাকির বাড়িতে যায়নি। সো তারপরেই কিছুদিন এরকম উৎপাত করে সমস্ত কাজকর্ম যখন মিটে গেছে, তারপর এইসব আর কি উৎপাত করা বন্ধ করে দিয়েছিল। সো বন্ধুরা, আজকের এই ছোট্ট ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আজকের ঘটনা একদমই ছোট হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের জানা এরকম সত্য ঘটনা থাকলে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে পাঠিয়ে অবশ্যই তোমাদের ঘটনাটা আমি সবার সাথে শেয়ার করব। তো চলো আজকে এখানেই শেষ করলাম।